আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো আল কোরআন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর কোরআনকে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে সময় ব্যয় করার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাকে কি ক্লিয়ার শোনা আলহামদুলিল্লাহ। যাচ্ছে কিনা এবং স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি উস্তাদ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। নাজমুল ভাই এসেছেন, হোসেন আহমদ ভাই এসেছেন, মিরাজুল ইসলাম ভাই এসেছেন, মারুফ ভাই এসেছেন, আব্দুল কাদির ভাই এসেছেন। শুকরান সবাইকে। আচ্ছা, আমরা গত ক্লাসে আলিফ থেকে শিন পর্যন্ত পড়েছি। আমরা প্রত্যেকের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা নতুন একটু সামনের দিকে চলে যাই, তারপর আমরা ইনশাআল্লাহ আবার পিছনের সবগুলো হরফ সবার কাছ থেকেই শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা শিন পর্যন্ত শিখেছি। তো শিনের পরে যে হরফ, এটার নাম হচ্ছে সদ। স স স সদ। আচ্ছা, সদের মাখরাজ জিবার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়াতে। জিবার আগা, জিবার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়াতে লাগবে স স স। অনেকটা চড়ুইপাখির আওয়াজের মতো স স। ও আরেকটা বিষয় এখানে, এক আলিফ, তিন আলিফ, চার আলিফের মধ্যে আমাদের একটু মিস্টেক হয়ে গিয়েছিল। যে বলেছিলাম আরবি অক্ষরগুলোকে লেখার সময় আলিফ এবং হামজা কখনোই লম্বা হবে না। আর বাকি যে হরফগুলো প্রত্যেকটি হরফই লম্বা হবে, তবে হরফ লম্বার মধ্যে কিছুটা বেশ কম রয়েছে, কিছুটা বেশি হবে, কিছুটা কম হবে, এরকম। তো এর মধ্যে থেকে সহজ উপায় হচ্ছে, যে হরফগুলোকে বাংলায় এক অক্ষর দ্বারা লেখা হয়েছে এটা এক আলিফ পরিমাণ লম্বা হবে, মানে একটু কম পরিমাণ। আর যে হরফগুলোকে এক অধিক অক্ষর দ্বারা লেখা হয়েছে বাংলায়, ওইটা চার আলিফ পরিমাণ লম্বা হবে। আমরা হয়তো প্রথম দিন বলে ফেলেছিলাম তিন আলিফ, আসলে এটা আমাদের অনিচ্ছাকৃতভাবে হবে চার আলিফ অথবা ছয় আলিফ পরিমাণ। কেউ কেউ বলেছেন চার আলিফ, কেউ কেউ বলেছেন ছয় আলিফ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে সদ, এটা একের অধিক অক্ষর ব্যবহার হয়েছে, এই জন্য লম্বা হবে চার আলিফ পরিমাণ। সদ সদে স। আর সদ উচ্চারণের সময় আমরা একটা বিষয় হচ্ছে, মুখের একটা পাশ নর্মালি আমাদের বেশি ব্যবহার হবে, আর একটা পাশ একটু কম ব্যবহার হবে। সদে লাস্টে দে সদে। হ্যাঁ, সোয়াদ যেন না হয়। অনেকে আমরা পড়ে ফেলি সোয়াদ 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 হবে না, স স বলে আমরা লং করবো এখানে স দে। হ্যাঁ, পড়েন দেখি সকালে। কোন অবস্থাতে সোয়াদ হবে দে দে। হ্যাঁ, দে। পড়েন। লাস্টে দে দে। হ্যাঁ, দে লাস্টে দে। হ্যাঁ হ্যাঁ, যখন খুলে পড়ে ইনশাল্লাহ صاد صاد দে লাস্টে দে, একটা দে আসবে এখানে, একটা কলকলা নিয়ম আছে, এটা কলকলা আমরা বুঝবো। হ্যাঁ, দে দে। হ্যাঁ, দে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা একজন একজন একটু শুনি আমি। হুসেন আহমদ ভাই পড়েন।
صاد صاد হ্যাঁ صاد মাশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। মিরাজুল ইসলাম ভাই পড়েন। জি বলেন। صاد 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 আচ্ছা আমি আপনার এখন ক্লাস আছে, ক্লাস শেষ করে আপনাকে কল করি আমি। আচ্ছা আচ্ছা মারুফ ভাই পড়েন। صاد صاد হ্যাঁ আরেকটু ইয়ে করেন। صاد স দে। صاد হ্যাঁ صاد স মাশাআল্লাহ। صاد আব্দুল কাদির ভাই পড়েন। صاد মাশাআল্লাহ صاد মাশাআল্লাহ। নাজমুল ভাই পড়েন। سواد স স سواد বলে স দে। সোয়া এরকম সোয়াই বা স এরকম সরাসরি স স স দে। স سود হ্যাঁ স দে। سود মিরাজুল ভাই পড়েন। صاد صاد হ্যাঁ صاد صاد আচ্ছা। তো সদ আমাদের হরফ চিনার ক্ষেত্রে কটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে? দুইটা দুটা জিনিস কি কি? নক্তা নক্তা হরফের প্রথম অংশ। হ্যাঁ নুক্তা এবং হচ্ছে হরফের প্রথম অংশ, দুটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে খুব ভালো করে। তো আমরা যখন সদ আমাদের নতুন একটা বন্ধু পেয়েছি, আমাদের টোটাল এখানে 29টি আমাদের নতুন বন্ধু হবে। তো আমরা যখন নতুন একটা বন্ধু পেয়েছি যার নাম আমরা জেনেছি যে সদ, এখন এই সদের যে মাথার অংশটা, মুখের আকৃতি কিরকম আছে, যেটা দেখে আমরা ফাইন্ড আউট করবো যেটা আমাদের বন্ধু সদ। নরমালি আমরা একটা মানুষকে চেনার জন্য তাদের চেহারা, প্রথম অংশ যে মাথা, চেহারা আমাদের ভালো করে খেয়াল রাখতে হয়। যদি মাথা না দেখি আমরা নরমালি বলতে পারবো না যে সে আমার বন্ধু, এটা সম্ভব নয় বডি দেখি শুধু। জি আচ্ছা, তো এই জন্য হরফের প্রথম অংশ আমাকে মনে রাখতে হবে, মাস্ট বি। তো সদ আমরা দেখেছি সদের আকৃতিটা কিরকম আছে। এই আকৃতির যেখানে আমরা দেখবো যে আমাদের বন্ধুটা সদ, আমরা যদি দেখি একটু কোরআন থেকে মনে করেন। আচ্ছা এই যে এটা একটা আকৃতি কিন্তু উপরে একটা নোক্তা আছে, এটা আমরা পরে শিখবো। দত সদের আরেকটা আমাদের বন্ধু হবে দত। আচ্ছা এটি মনে করেন আমরা নক্তাটা বাদ দিয়ে দিলাম, উঠিয়ে দিলাম নক্তাগুলো। তার মানে এই যে আকৃতিটা কিরকম আছে, আকৃতি কিন্তু সেম আছে, শুধু নিচের যে শেষে যে লেয়ারটা রয়েছে সেটা শুধু কাটা গিয়েছে। কেন কাটা গিয়েছে? ওই যে আরেকটা হরফের সাথে অ্যাডজাস্ট হয়েছে, এক্সিডেন্ট করেছে, এক্সিডেন্টের ফলে এই নিচের অংশটুকু কেটে পড়ে গিয়েছে। আচ্ছা তো সদ। তারপরের আমরা দেখতে পাচ্ছি যে একই আকৃতির আমাদের নতুন আরেকটি বন্ধু আমাদের সাথে যুক্ত হচ্ছে, যার নাম হচ্ছে দত। সদ দত। তো এই দত এটা উপরে একটা নোক্তা থাকবে, সদ নোক্তা ছাড়া থাকবে। যখন নোক্তা হবে তখন এটার নাম হচ্ছে দত। দত আমাদের নতুন আরেকটি বন্ধু পেয়ে গিয়েছি যার নাম হচ্ছে দত। তো দদের মাখরাজ কি হবে? জিহ্বার কিনারা, নরমালি আমাদের যে জিহ্বার দুটা কিনারা রয়েছে আমরা জানি, ডান পাশ অথবা বাম পাশ। তো জিহ্বার কিনারা মারির দাঁতের গোড়া স্পর্শ করুন। মারির দাঁত যেটা আমরা নরমালি আমাদের যে দু সাইডে যে দাঁতগুলো রয়েছে, মারির দাঁতের গোড়া স্পর্শ করুন, ডান দিক অথবা বাম দিক, ডান দিক অথবা বাম দিক। আবারও বলছি, বদ এর মাখারাজ জিহ্বার কিনারা। জিহ্বার তো নরমালি আমরা জানি যে কিনারা মানে একটা পাশ, দুটা পাশ আছে, ডান পাশ বাম পাশ জিহ্বার। তো এই জিহ্বার ডান পাশ অথবা বাম পাশ কি করবে? উপরের মাড়ির দাঁতের গোড়াতে স্পর্শ করবে। এখন ডান পাশ অথবা বাম পাশ যে কোনটি ব্যবহার করা যায়, তবে আমরা এখানে সাজেস্ট করব যে বাম পাশ ব্যবহার করার জন্য, বাম পাশ থেকে বেশি ইজি হবে। একটু খেয়াল করে আমরা, ব মোটা আওয়াজ হবে, আওয়াজ মোটা হবে, দদের আওয়াজ এই যে দদের আওয়াজ মোটা হবে, সদের আওয়াজও মোটা হবে। আচ্ছা দ দে, দ মুখ ভরে আওয়াজ আসবে, দ দে, ব ব। বাম পাশ ব্যবহার করবো আমরা, ضاد ডান পাশটা আমরা বন্ধ রাখবো। হ্যাঁ দ ضاد দে, পড়েন। দ দ দে, ضاد দ দে,
লাস্টে দে ضاد হ্যাঁ ضاد আমরা চেষ্টা করবো জবান ছেড়ে দিয়ে পড়ার জন্য ضاد 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 ولا الضالين মোটা আওয়াজ আসবে ولا ضاد মোটা আওয়াজ ضاد 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 লাস্টে ضاد দেয়া হবে ভাইয়া হ্যাঁ ضاد 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 হ্যাঁ ضاد 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 মাশাআল্লাহ আচ্ছা দেখি আমরা একটু শুনি আবারও দদের মাখরাজটা কোথায় আছে যে জিহ্বার এক পাশ কিনারা উপরের দাঁতের মারিতে লাগবে ব ব ব দে ব দে ব ব ব দে আচ্ছা হুসাইন আহমদ ভাই পড়েন হুসাইন আহমদ ভাই ضاد ضاد মাশাআল্লাহ ভেরি ضاد নাইস আব্দুল কাদের ভাই পড়েন ضاد হ্যাঁ ضاد মাশাআল্লাহ হ্যাঁ ব আরেকটু মোটা করার চেষ্টা করেন তো দেখি ব ব মোটা আওয়াজ ضاد ব ضاد ব ব মোটা আওয়াজ ব ব হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা ضاد মারুফ আহমদ ভাই পড়েন ضاد ضاد হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ ضاد বদ মাশাআল্লাহ তারপরে মিরাজুল ইসলাম ভাই পড়েন ضاد ضاد আবার আবার ضاد হ্যাঁ ضاد মাশাআল্লাহ নাজমুল ضاد হাসান ভাই পড়েন ইসলাম ভাই নাজমুল ইসলাম উস্তাদ হ্যাঁ হ্যাঁ নাজমুল ইসলাম ভাই ضاد আবার ضاد শুধু দ দ ضاد বলে লং করে ফেলবেন দয় এরকম যেন না হয়। দ দ দে দ দে হ্যাঁ আচ্ছা তারপরে আমাদের নতুন দুটো আমাদের সাথে বন্ধু যুক্ত হয়েছে যার একটা নাম হচ্ছে সদ আর একটা নাম হচ্ছে দদ সদ এবং দদ একই শেফ একই আকৃতির রয়েছে শুধু পার্থক্যটা হচ্ছে নুক্তার সদ নুক্তা থাকবে না দদের মধ্যে নুক্তা থাকবে আমরা যদি দেখি এখানে এই যে এটা আমরা দেখেছি যে এই আকৃতিটা কিরকম আমরা দেখতে পাচ্ছি উপরে নুক্তা আছে বদ নুক্তা না থাকলে সদ আচ্ছা প্রথম অংশ জনাব আমরা দেখি তারপরে সোয়াদ এবং দোয়াদের যে উচ্চারণ স্থল সেটা কি ওই জিহ্বার এক অংশ থেকে উচ্চারিত হবে দুটোই জিহ্বার বাম অংশ বা থেকে উচ্চারিত না হবে না 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 আমরা দেখতে পাচ্ছি মানে সিস্টেম এখানে বলতে পারি যে কিছুটা আমরা বাম পাশ ডান পাশ ব্যবহার করতে পারছি কিন্তু দুটোর ভিন্ন স্থান ভিন্ন ভাষা রয়েছে যেরকম এই যে আমরা দেখতে পাচ্ছি সদের মধ্যে যে জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে এটা আর দদের ক্ষেত্রে হচ্ছে জিহ্বার দেখেন উপরে চলে যাবে জিহ্বার আগা সরি জিহ্বার এক পাশ কিনারা উপরের মারি দাঁতের গোড়াতে স্পর্শ করবে দদের ইয়েটা উপরের দিকে থাকবে আর সদের ক্ষেত্রে যে জিহ্বার আগাটা এখানে দুজনের দু পরিবার আচ্ছা তারপরে ত এর ক্ষেত্রে এই হরফের নাম আমাদের নতুন আরেকটা বন্ধু আমরা পেয়েছি ত এই তটাও মোটা হরফ তটাও এই যে মোটা হরফ তটাও মোটা হবে এবং ত এর মাখরাজ কি হচ্ছে এখানে জিহ্বার আগা উপরের দাঁতের গোড়া স্পর্শ করুন জিহ্বার আগা উপরের দাঁতের গোড়া স্পর্শ হবে আমরা পূর্বেও একটি হরফ পেয়েছি যে জিহ্বার আগে উপরের তায়ের মধ্যে মাশাআল্লাহ আমরা আগে দুটো হরফ পেয়েছি আর একটা হচ্ছে ডালও জিহ্বার আগে উপরের দাঁতের গোড়াতে স্পর্শ করবে যে একই পরিবারের আমরা তিনটা সন্তান এখানে পেয়েছি তিনটা ভাই পেয়েছি তা দাল তারপর হচ্ছে তো তাদের মধ্যে গুণগত কিছু পার্থক্য রয়েছে
তটা এখানে মোটা হবে, ওইগুলো মোটা হচ্ছে না। আচ্ছা, ত জিহ্বার আগা উপর দাঁতের গোড়াতে স্পর্শ করবে এবং মোটা হবে, মুখ ভোর আওয়াজটা বের হবে। প লম্বা হবে একালিফ, প প প প পরেন দেখি একটু। তো প প প তো হ্যাঁ, প পরেন 5 টাইমস। প প প ও প তো আরো মুখ ভোর আওয়াজটা বের করেন, আরো মুখ ভোর আওয়াজ। প প প প হ্যাঁ, মুখ ভোরে। প প প তো আচ্ছা, হ্যাঁ, তো আরেকটু কম লম্বা করেন। প প প প আচ্ছা, দেখি হোসেন আহমদ ভাই পড়েন। প প হ্যাঁ, প মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এগুলো আরো ক্লিয়ার হব যখন আমরা ডিফারেন্ট সাউন্ড গুলো পড়বো, তখন এখানে এসে আমরা দেখবো যে এগুলো আমরা আরো বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, মারুফ ভাই, মারুফ ভাই পড়েন। তো তো একটু তো দীর্ঘ, মাশাআল্লাহ। তো আব্দুল কাদির ভাই পড়েন। ত ত ত মাশাআল্লাহ। লাস্টে কি ত এর লাস্টে হায়ের মতো হয়ে যাচ্ছে কিনা? ত লাস্টে হ হয়ে যাচ্ছে? আবার বলেন তো দেখি। ত হ্যাঁ, ত ত হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। ত মিরাজুল ইসলাম ভাই পড়েন। ত ত ত ত মাশাআল্লাহ। ত হ্যাঁ, নাজমুল ভাই পড়েন। তো তো হ্যাঁ, ত ডিরেক্ট যে তটা রয়েছে, ত ত বলে আমরা লং করে ফেলবো এখানে। ত ত আমরা অনেকে বলি কি তোয়া তোয়া তোয়া, এই তোয়া এটা কখনো হবে না, তোয়া তোয়া এরকম হবে না, ডিরেক্ট ত ত ত। আচ্ছা, আমরা নতুন আরেকটা আমাদের বন্ধু আমাদের সাথে কানেক্ট হয়েছে। এখন আমাদের আরেকটি বন্ধু আমরা দেখতে পাচ্ছি একই আকৃতির। আর এখানে আরেকটা কথা হচ্ছে ত জ, এই হরফগুলোর দুটো অংশ হবে না, যে প্রথম অংশ দ্বিতীয় অংশ হবে না, এটা পূর্ণ যেই অংশ যেটা আছে সেম এটাই থাকবে, এটাই থাকবে, এটা কখনো পরিবর্তন হবে না। আচ্ছা, জ এটারও কোনো পরিবর্তন হবে না। দাল, জাল, র, জা, ওয়াও, এগুলোর কোনো পরিবর্তন হবে না, প্রথম অংশ দ্বিতীয় অংশ হবে না। প্রথম অংশ দ্বিতীয় অংশ ওইটা হচ্ছে শুধু আমাদের যে পূর্ণ কোরআনের হরফগুলো শেখার বুঝার জন্য, চেনার জন্য, শুধু কোরআনের হরফগুলো চেনার জন্য প্রথম অংশ দ্বিতীয় অংশ এটা আমরা একটি নাম দিয়েছি। আচ্ছা, যাই হোক, আমরা নতুন একটা বন্ধু পেয়েছি যার নাম হচ্ছে জ। এখন জ যখন উচ্চারণ হবে, জ এর মাখরাজটা আমরা দেখতে পাচ্ছি যে জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আঘাতে স্পর্শ, এখানে আগা হবে, আগা, আচ্ছা, জিহ্বার আগা উপরের দাঁতের আঘাতে স্পর্শ করবে। জ জ জ জ অনেকটা এই যে জন জন আওয়াজের মতো অনেকটা এরকম হয়ে যাবে। জ আমরা দেখতে পাচ্ছি যে জয়ের মাখরাজ, জয়ের মাখরাজ, আমাদের মাখরাজ, মাখরাজ কখনোই মুখস্থ করে রাখা যাবে না, এটা দেখে দেখে আমাকে কল্পনা, উচ্চারণের সময় কল্পনা করতে হবে। জ যখন আমরা উচ্চারণ করব, জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আঘাতে স্পর্শ হবে। জ জ লম্বা হবে একালিফ পরিমাণ। জ জ জ পরেন দেখি সবাই। হ্যাঁ, জ জ জ, অনেকটা আপনার মুখ জমে যাবে, আমাদের মুখগুলো ঝরে যাবে, দিকে ছিটকে যাবে না, মুখগুলো অনেকটা জমে যাবে, আমাদের ঠোঁট জমে যাবে অনেকটা। হ্যাঁ, জ জ জ জ জ
পড়েন দেখি সবাই। হ্যাঁ, সকলেই পড়েন 5 টাইমস। হ্যাঁ, আচ্ছা। একজনে আপনাদের ভিডিওটা করেন, অন করেন দেখি। একজন ভিডিওটা অন করে একটু পড়েন, আমি দেখতে চাই আপনাদের ঠোঁটের কি অবস্থা হচ্ছে। যে কোনো একজন। হ্যাঁ হ্যাঁ, পড়েন মিরাজুল ইসলাম ভাই। হ্যাঁ, আপনার সাউন্ড অফ। আপনি মিউটে আছেন ভাইয়া। হ্যাঁ, আবার জ জ। হ্যাঁ, ঠোঁটগুলো আরেকটু জমে যাবে। জ, অনেকটা ঠোঁটগুলো অনেকটা জমে যাবে। জ জ জ জ। হ্যাঁ, পড়েন মিরাজুল ইসলাম ভাই। কি পড়ছেন ভাই? আমি ক্লিয়ার বুঝতে পারছি না কি পড়তেছেন ভাই, আমি ক্লিয়ার না কি পড়তেছেন। ত নাকি জ? জ জ জ। ভাই সাউন্ড কি ত হচ্ছে নাকি জ হচ্ছে? আচ্ছা, অন্য একজন ভাইয়া বলেন তো দেখি, আমি বুঝতে আমারটা শোনা পারতেছি না যাচ্ছে clear। উস্তাদ। জ হ্যাঁ, আব্দুল কাদের জ ভাই। হ্যাঁ, ভেরি নাইস। জ এই তো সুন্দর, আব্দুল কাদের ভাই ঠিক আছে, মাশাআল্লাহ। শোনা আর গেছে? হোসেন আহমদ ভাই পড়েন। হ্যাঁ, মাশাআল্লাহ। হোসেন আহমদ ভাই পড়েন দেখি। হ্যাঁ, আরো নরমাল রাখেন, নরমাল রাখেন ভাইয়া হোসেন আহমদ ভাই। হ্যাঁ, অনেকটা ঠোঁট অনেকটা জমে যাবে আর কি, মানে দুই দিকে ছিটকে যাবে না, এরকম জমে যাবে এবং জিহ্বার আগে উপরে দাঁতের আঘাতে স্পর্শ হবে। জ জ জ, এরকম। আচ্ছা, নাজমুল ইসলাম ভাই পড়েন দেখি। নাজমুল ইসলাম ভাই। আমি তো মনে হয় নাই, মনে হয় ভিডিও কলে নাই। ও, মিউট আছে। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা ঠিক আছে। জ আচ্ছা, জ জ জ জ এই তো ভেরি নাইস, জ সুন্দর। আচ্ছা, মারুফ মারুফ ভাই আবার বলেন তো। মিরাজুল ইসলাম ভাই, সরি মিরাজুল ইসলাম ভাই। এখন ঠিক আছে মোটামুটি, মাশাআল্লাহ, ভেরি নাইস। আচ্ছা, সুন্দর। আমাদের নতুন আরেকটা বন্ধু অ্যাড হয়ে গেছে আমাদের সাথে। জ, কল্পনা করবেন, এমন ভাবে দেখবেন যেন এটা আপনার শুয়ে শুয়েও আপনার এটা চোখের মধ্যে ভেসে ওঠে। কোথাও সফরে গেছেন, বাসায় এসে চোখ বন্ধ করলে দেখবেন যে আপনি কি সারাদিন দেখেছেন, দেখতে পাচ্ছেন। তো এরকম ভাবে দেখবেন নজর দিয়ে, যেন আপনার এটা চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছেন হরফগুলো। জ জ, এটার কোন রূপ পরিবর্তন হবে না, এটা যেরকম আছে নরমালি এরকমই থাকবে। জ। তারপরে আমরা এখন আরেকটা নতুন বন্ধু আমরা দেখতে পাচ্ছি, এই বন্ধুটার নাম হচ্ছে আইন। আইন আইন আচ্ছা, আইনের মাখরাজ কণ্ঠনালীর মধ্যভাগ হতে নির্গত হবে। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আমরা আরেকটা হরফ পেয়েছি, যেটা হচ্ছে হা। হা হা। আর এটা হচ্ছে আইন। আই 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 আই, প্রথমে আই আই, একটু ঘাড়ু আওয়াজ, ঘাড়ু আসবে। আই 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 আইন, হ্যাঁ, আইন আইন আই আই আইন, হ্যাঁ আই হ্যাঁ, পড়েন দেখি। হ্যাঁ, আই আইন, হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আবার আবার
আইন একটু লাউডে পড়েন, শুনলে ভালো হবে। আইন আইন আই প্রথমে হবে আই, আই, আইন, আই, 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 আইন, 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 আইন। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এটার মাখরাজ মাখরাজ কোথায় আছে? হলকের মধ্যখান বা কণ্ঠনালীর মধ্যখান। আমাদের এক কথায় গলার মধ্যখান থেকে এই আইনটা বের হবে। এটার বাসস্থান হচ্ছে গলার মধ্যখান। আমরা নরমালি হা করবো আই, আই, জিহ্বাটা নিচের দিকে থাকবে। আইন, আইন, আই, আইন। আচ্ছা, একটু সুন্দর আইন হ্যাঁ, হ্যাঁ, আইন ঠিক আছে, মাশাআল্লাহ। প্রথমে কে পড়বেন? মিরাজুল ইসলাম ভাই পড়েন। আইন আইন হুম, আইন হ্যাঁ, আইন মাশাআল্লাহ। আরেকটু ঘাড়ু করার চেষ্টা করেন দেখি। আইন 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 আচ্ছা, মাশাআল্লাহ। হুসাইন আহমদ ভাই পড়েন। আইন আইন আই, আইন আই, আই, আ, ই এরকম যেন না হয়। আই, 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 আইন, আই, আই, আই আইন যেরকম আইন আইন আই, এটা আইন সোজা আই আই, আই আই, আই আইন, হ্যাঁ, আইন আচ্ছা, আইন এই তো মাশাআল্লাহ ঠিক আছে অনেকটা, হ্যাঁ, আবার আইন 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 মাশাআল্লাহ। মারুফ ভাই পড়েন। আইন 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 লম্বা হবে কয় আলিফ? আইন 4 আলিফ। 4 আলিফ না? আইন হ্যাঁ, 4 আলিফ লম্বা হবে যেহেতু আইন আ একের একের অধিক অক্ষর ব্যবহার হয়েছে। আচ্ছা, তারপরে আব্দুল কাদির ভাই পড়েন। আইন আইন হ্যাঁ, আইন আই, 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 আইন হ্যাঁ, আই, আইন আই, মাশাআল্লাহ। নাজমুল ইসলাম ভাই পড়েন। আইন 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 আরেকটু গাঢ় করেন আইন ভাইয়া, আরেকটু গাঢ় করেন। আইন আই, আইন, আইন আইন, হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তো আমরা নতুন আরেকটা বন্ধু পেয়ে গিয়েছি, আইন। তো আইনের আকৃতিটা কিরকম? এটার প্রথম অংশ মনে রাখতে হবে। আর এখানে এটার আরেকটা রূপ হবে, আর সেটা আমরা পরে দেখাবো ইনশাআল্লাহ নকশার মাধ্যমে। আপাতত থাকুক। তারপরে দেখেন একই আকৃতি, যখন উপরে একটা নোক্তা এসেছে তখন আমাদের এই বন্ধুটার নাম হয়েছে গইন। গইন, গইন কণ্ঠনালীর উপরিভাগ, গলার যে উপরিভাগ, অর্থাৎ এখানে তো এটা আকৃতিটা এরকম ভাবে দেওয়া হয়েছে যে আমাদের কণ্ঠনালীর শুরুটা হচ্ছে জিহ্বার পর থেকেই কণ্ঠনালী শুরু হয়। তো কণ্ঠনালীর শুরু থেকেই গইনটা উচ্চারণ হবে। আমরা যেখান থেকে সাধারণত কপিং করে থাকি, যে অনেক সময় তারপরে দেখা গরু জবাই করলে যেরকম একটা শব্দ করে, যে স্থান থেকে এই শব্দটা বের হয়, ওই স্থান থেকেই গইনটা আসবে। গইন, গই, গই, গইন, গই, গইন এরকম যাবে না। গই, গইন, হ্যাঁ পড়েন। হ্যাঁ, গই, غين গইন, غين 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 মাশাআল্লাহ। আচ্ছা, এটা তেমন অনেক কঠিন কোনো না।
এটা সহজই গইন, গইনটা সহজই। আইনটার মধ্যে আমাদের আরেকটু এক্সট্রা মেহনত করতে হবে। আইন, বথ, তারপর হচ্ছে হা, এগুলো আমরা ইনশাল্লাহ এগুলো আবার এক্সট্রা পড়বো। আচ্ছা, তো গইনের ক্ষেত্রে একটু নর্মালি থাকে, তেমন অনেক কঠিন কিছু না। غين গইন, গইন। غين তারপরে এই আমাদের নতুন আরেকটা বন্ধু, যার নাম হচ্ছে ফা। আমাদের নতুন আরেকটা বন্ধু যুক্ত হয়েছে আমাদের সাথে, ফা। আচ্ছা, ফা এর মাখরাজ এটা নরমাল হবে, এবং মাখরাজ হচ্ছে উপরের দাঁত নিচের ঠোঁট। যে উপরের দাঁত, এই যে দাঁত এসে নিচের ঠোঁটের মধ্যে স্পর্শ করবে এবং ভিতর থেকে পর্যাপ্ত পরিমাণ বাতাস বের হবে। ফা। আমরা দেখেছি যে আলিফের ক্ষেত্রে প্রথম আমরা হা করেছিলাম, পরবর্তীতে উচ্চারণের সময় ভাই একটু বুঝার চেষ্টা করি আমরা। আলিফের ক্ষেত্রে কি হচ্ছে, উপর থেকে নিচে এসে স্পর্শ করেছে, আর ফায়ের ক্ষেত্রে প্রথমে মিশানো থাকবে, পরবর্তীতে এটা আলাদা হয়ে যাবে, যে ফা ফা। আর আলিফের ক্ষেত্রে প্রথমে খোলা ছিল, পরে মিশেছে আলিফ আলিফ। انا আচ্ছা, শেষ হচ্ছে ওখান থেকে ফা ফা। জি ভাইয়া, আলিফ, যেখানে আলিফ যেভাবে উচ্চারণটা ফা। শেষ হয়েছে ওই ফাটা স্টার্ট হবে, ফাটা স্টার্ট না হ্যাঁ, ওইখান আলিফ থেকে স্টার্ট হবে ফাটা। হ্যাঁ, ঠিক আছে, শুক্রান। ফা বললে ক্লিয়ার থাকে। ফা, ফা বাতাস বের হবে। ফা, একদম নরমাল। ফা, ফা বাতাস আসবে। ফা 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 ফা। হ্যাঁ, পড়েন। ফা 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 হ্যাঁ, ফা একটু জোরে পড়েন, লাউডলি পড়েন, লাউড। একদম শুনতে পেলে আমি ফা আরেকটু চিল্লালে বুঝতে পারবো। ফা 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 ফা। আচ্ছা, ফা। ফায়ের মাখরাজটা আমরা দেখেছি যে উপরের দাঁত উপরে। নিচে ঠোঁটের পেটের মধ্যে স্পর্শ করবে এবং ভিতর থেকে বাতাস বের হবে পর্যাপ্ত পরিমাণ, ফাটা। আচ্ছা, আমরা একজন শুনি, দেখি কি অবস্থা। মিরাজুল ইসলাম ভাই পড়েন, দেখি। মাশাআল্লাহ। মারুফ ভাই পড়েন। ফা 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 তো মাশাআল্লাহ। ফা আচ্ছা, আব্দুল কাদির ভাই পড়েন। ফা 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 হ্যাঁ, ফা। মাশাআল্লাহ। হুসাইন আহমদ ভাই পড়েন। ফা 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 মাশাআল্লাহ। আর নাজমুল ভাই পড়েন। ফা ফা মাশাআল্লাহ, এই তো সুন্দর, ভেরি নাইস। ফায়ের মাখরাজ উপরের দাঁত নিচে ঠোঁটের পেটের মধ্যে স্পর্শ করবে। তো আমরা নতুন আরেকটি বন্ধু পেয়ে গেছি, আর যে ফা। এখন ফায়ের উপরে একটা নোক্তা আছে, কিন্তু মাথাটা দেখেন গোল, মাথাটা গোল। আচ্ছা, এই মাথাটাও মনে রাখতে হবে, কারণ এই উপরে এক নোক্তা তার অনেক হরফ আছে। আমরা দেখবো যে সামনে নুন আছে, নুন উপরে এক নোক্তা আছে, নুন। আচ্ছা, তো ফা। তারপর আমাদের আরেকটি নতুন বন্ধু আমরা যুক্ত করব, যেটার নাম হচ্ছে অফ। অনেকটা একই আকৃতির মতোই, ফায়ের মতোই। এটার মাথা গোল, উপরে দুটো নোক্তা। ফায়ের উপরে একটা নোক্তা আছে, অফের উপরে দুটো নোক্তা আছে, এবং অফের মাখরাজটা কি দেখেন, জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া ও তার বরাবর উপরে তালুর সাথে মিলবে। আচ্ছা, মূলত হচ্ছে জিহ্বার যে গোড়া টান করে উপর দিকে চলে যাবে, জিহ্বার গোড়া উপরে তালুর দিকে চলে যাবে, এরকম। যেরকম অ লম্বা হবে 4 আলিফ পরিমাণ, অ অ অ অ অফ 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 যদি আমরা হা করেছি, দেখেন এদিকে কিন্তু আমাদের কাজ হচ্ছে না, এদিকে কাজ হচ্ছে না, আমাদের মূল কাজ এখানে হচ্ছে, এখানেই যা নাড়াচাড়া হচ্ছে। অ অফ অফ
ক ক ক ক ক এখানে অনেকটা ডাবল এটা হচ্ছে সাউন্ড এখানে অ অফ অফ Off. অফ Off. অফ 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 মাশাআল্লাহ এটা আমাদেরকে আবার করতে হবে অফ অফ অ অ মোটা আওয়াজে হবে এবং অ অ আমরা কিন্তু হা করেছি এখানে নাড়াচাড়া হচ্ছে না কোনো কাজ হচ্ছে না। যা কাজ এখানে হচ্ছে অ অফ জিহ্বাটা নিচের দিকে চলে যাচ্ছে অফ অফ অ অ অ অ অ অফ আচ্ছা দেখি একটু শোনার চেষ্টা করি দেখি কার কিরকম হচ্ছে কফের উচ্চারণটা নাজমুল ভাই পড়েন নাজমুল ভাই আচ্ছা মিরাজুল ইসলাম ভাই পড়েন আর একটু লম্বা করবে আরো লম্বা করেন হ্যাঁ অফ অ অ অ অ অফ মুখ ভোর আওয়াজ বের হবে অফ আচ্ছা ঠিক আছে Yeah. তারপরে মারুফ আহমদ ভাই পড়েন মারুফ ভাই Off. Off. আর লম্বা করেন লং করেন চার্লি Off. হ্যাঁ Off. আবার Off. Off. এই তো অনেকটা হচ্ছে হ্যাঁ Off. দেখেন জিহ্বা এখন নিচের দিকে চলে গিয়ে আচ্ছা ভাইয়া জিহ্বাটা নিচের দিকে চলে যাচ্ছে আমাদের এখান থেকে আওয়াজ বের হওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করছে এখানে কিন্তু এদিক থেকে কোনো কাজ হচ্ছে না মূল কাজ হচ্ছে শুধু এখানে এই জায়গাতে কাজ হবে অ অফ এই জায়গাগুলো ফাঁকা থাকে অফ আচ্ছা মাশাআল্লাহ তারপরে আব্দুল কাদির ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে আমাদের কিন্তু এখানেই পড়া শেষ না আমরা হাঁটতেছি বসে আছি আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন যে আমরা কোরআনকে শুদ্ধ করে বলবো এর জন্য আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে স্বপ্নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে আচ্ছা তারপরে পড়বেন হোসেন জি হ্যাঁ বলেন হ্যাঁ ভেরি নাইস সুন্দর হয়েছে মাশাআল্লাহ অফ ভেরি নাইস লাস্টে ফা অফ নাজমুল ভাই আছেন আচ্ছা ঠিক আছে ভাইয়া হয়তো ব্যস্ততার মধ্যে আছেন আমাদের নতুন আরেকটা বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে যার নাম হচ্ছে কফ আমরা দেখতে পাচ্ছি কফ আমাদের আরেকটা বন্ধু যুক্ত হয়েছে বন্ধুর চেহারা কিরকম বোঝা যাবে না বন্ধুকে কখনো বোঝা যাবে না উপরে দুটো নুক্তা আছে মাথা গোল উপরে দুই নুক্তা কফ মাথা গোল উপরে এক নুক্তা ফা আমরা দেখতে পাচ্ছি আমরা এগুলো পরে কোরআন থেকে প্র্যাকটিস করবো এভেলেবেল অনেক বেশি প্র্যাকটিস করব যেরকম আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি মাথা গোল এখন এই যে শেষের যে অংশটা এটা কাটা পড়ে গিয়েছে এটা কাটা গিয়েছে কারণটা হচ্ছে যে ওই যে আরেকটা হরফের সাথে অ্যাডজাস্ট হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে দুটো কার অ্যাক্সিডেন্ট করেছে গাড়ির কিছুটা অংশ কেটে পড়ে গিয়েছে ভেঙে গিয়েছে তো এখানে কফ গোল মাথা গোল উপরে দুই নুক্তা বাস অফ আর উপরে এক নুক্তা যে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে এক নুক্তা আছে ফা আচ্ছা এই যে মাথা গোল উপরে এক নুক্তা ফা কখনো কখনো মাথা মাঝখানে যে ফাঁকা আছে এটা ফাঁকা আছে কিন্তু এই জায়গায় ফাঁকা নেই ফাঁকা নাও থাকতে পারে ফাঁকা থাকতেও পারে মাথা গোল এটা আমার মনে রাখতে হবে আচ্ছা ঠিক আছে তারপর আমরা দেখি এখানে আমাদের নতুন বন্ধু কফ আচ্ছা কফের পরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বন্ধু আমাদের পেয়েছি এটার আকৃতিটা কিরকম এবং মাঝখানে একটা এস এর মতো এই বন্ধুর নাম হচ্ছে কাফ কাফ এটা নরমাল হবে কফ মোটা আওয়াজ হবে একটু হার্ড হচ্ছে
কিন্তু কাফটা নরমাল হবে। জিহ্বার গোড়া থেকে একটু সামনে উপরের তালু, মানে হচ্ছে যে জিহ্বার গোড়া থেকে আমরা পাচ্ছি যে কফ, আর কাফটা জিহ্বার গোড়া থেকে না, তার একটু উপর থেকে, তার একটু উপর এইটা তালুর দিকে চলে যাবে। কাফ কাফ কাফ, ডিরেক্ট গোড়া থেকে না, একটু উপর থেকে। কাফ কাফ কাফ। দেখেন জিহ্বার, এখানে জিহ্বার আকৃতিটা দেখেন কিরকম, আর আপনি কল্পনা করেন যে জিহ্বার আপনার মুখের অবস্থা এরকম হচ্ছে কিনা। আর কাফ বলার সময় ঠোঁট দুদিকে ছড়ে যাবে। হ্যাঁ, কাফ কাফ কাফ। জিহ্বার আগা নিচে চলে আসবে। হ্যাঁ, 2 মিনিটস। কাফ হয়ে যাও খালি বারবার। আরো লম্বা, কাফ কাফ, চার আলিফ লম্বা হবে। কাফ কাফ নরমাল, এটা না, এটা নরমাল। বাট দুটোটাই 4 আলিফ লম্বা হবে। কাফ, হ্যাঁ কাফ। আর হচ্ছে অফ, এটা একটু ভালো করে মেমোরাইজ করতে হবে। এটা অফ, অ অ অ অ কা, অ কা, অ অ। এটা একটু জিহ্বার গোড়া থেকে, আর এটা জিহ্বার গোড়ার একটু উপর থেকে। কাফ নরমাল, কাফ কাফ, হ্যাঁ কাফ কাফ। আচ্ছা, আমাদের নতুন একটা বন্ধু পেয়ে গেছি যে কাফ, আমাদের বন্ধুর নাম হচ্ছে কাফ। এখন আমরা দেখি পর আরেকটি হরফ। আচ্ছা, আরেকটি হরফ, এই যে আমাদের 29টি হরফের মধ্যে সবচেয়ে লম্বা হরফ হচ্ছে এটা, সবচেয়ে লম্বা। আর এই হরফের নাম হচ্ছে লাম। লাম সবচেয়ে লম্বা হরফের নাম হচ্ছে লাম। আচ্ছা, তো এই হরফের মাখরাজ, এটার বাসস্থান কোথায়? জিহ্বার আগা উপরের দাঁতের মাড়ির সঙ্গে, দাঁতের গোড়াতে নয়, গোড়ার একটু উপরে, উপরের দাঁতের মাড়ির সঙ্গে, মাড়ি। হ্যাঁ, লাম লাম লা, লাম লম্বা হবে 4 আলিফ। লা 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 লাম লাম, হ্যাঁ লাম লাম। নাম নরমাল হরফ, এটা তেমন কোনো কঠিন নয়, নরমাল। লাম, লামের মাখরাজ কল্পনা করেন, জিহ্বার আগা উপরে দাঁতের মাড়িতে লাগছে। জিহ্বার আগা উপরে দাঁতের মাড়িতে, গোড়ার চেয়ে একটু উপরে। লা লা লা, জিহ্বার, হ্যাঁ লাম লা লাম 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 লাম। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন একটু দেখি। আমরা এই নিয়মগুলো শেষ করে, আমরা ইনশাআল্লাহ সমস্ত নিয়মগুলো শেষ করে পর আমরা কোরআনে সরাসরি প্র্যাকটিস করব। আমরা দেখব যে ইনশাআল্লাহ আমরা যখন নিয়ম শিখবো, তখন আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো আরবি আমরা স্বাচ্ছন্দ্যে পড়তে পারবো, কোনো সমস্যা নেই। একজন মনে করেন ক্লাস 6 এর একটা বাচ্চা, সে দেখে দেখে বাংলা পড়তে পারে বা দেখে দেখে ইংলিশ পড়তে পারে। তাকে যদি মাস্টার্স লেভেলের কোনো বাংলা বই দেওয়া হয়, আচ্ছা সে কি পড়তে পারবে? বলেন তো দেখি। জি না, পারবে? এই যে ভাইয়া বলছে পারবে না। আচ্ছা পারবে, আচ্ছা, লেখা যদি বাংলা থাকে তাহলে পারবে। হ্যাঁ পারবে।
মানে হ্যাঁ, হ্যাঁ, পারবে, পড়তে পারবে। মানে ওই সেটার ভাষা উদ্দেশ্য চিন্তা কি পড়তে আছে? পারবে। তো কি ওইটা সে বুঝুক বা না বুঝুক, কিন্তু যে পড়তে পারবে। মানুষটা রিডিং পড়তে বাংলা পারবে। পড়তে পারে, হ্যাঁ রিডিং পড়তে পারবে, স্বাচ্ছন্দ্যে পড়তে পারবে, সমস্যা হবে না। তো ঠিক তেমনি অনেকে আমাদেরকে বলে যে আমরা কেন সূরা পড়াচ্ছি না, কোরআন কেন পড়াচ্ছি না। আমরা না, আমরা আপনি কিভাবে নিজে নিজে পড়তে পারেন আমরা ওই সিস্টেমটা তৈরি করে দিব ইনশাআল্লাহ। কিভাবে নিজে নিজে শুদ্ধ করে পড়তে পারবেন, যে এখানে কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে না, এই বিষয়গুলো আপনি ক্লিয়ার বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর আমাদের এটা শেষ করে আমরা যখন সমস্ত নিয়মগুলো শেষ করে আমরা দেখেছি যে হয়তো ৭টা নিয়মের মতো আছে। ৭টা নিয়ম শেষ করে হরফ শেখার পরে আরকি ৭টা নিয়ম, ওই নিয়মগুলো শেষ করে পরে আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে নিয়মিত প্র্যাকটিস করব। নামাজের সূরাগুলো আমরা পড়ার চেষ্টা করব, নামাজের দোয়াগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা আরবি উস্তাদ হরফ ওই কয়টি? দোয়ার পিডিএফটা আমাদের দিবেন পরে নাকি দোয়ার যে একটা পিডিএফ? হ্যাঁ, হ্যাঁ, সবগুলো দিবা। সবগুলো দিয়ে দিব আমরা। ইনশাআল্লাহ। যা আছে সব দিব। এখন আপাতত আমরা একটা দিয়েছি। এটা আমরা দিয়ে দিয়েছি। পেয়েছেন এটা? জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। এটার পিডিএফটা আমরা গ্রুপে দিয়েছি। এইটা পর্যায়ক্রমে আমরা যখন যেটা পড়বো তখন আমরা দিব ইনশাআল্লাহ। আগে দিয়ে আপনারা মাথা আউলাই ফেলবেন। অনেক সময় হয়তোবা এটা আমরা লিখেছি সংক্ষেপে, বুঝতে কষ্ট হবে। কি লিখেছেন বুঝবেন না। পরে আরো মনে কষ্ট আসবে। এজন্য আমরা আগে দিচ্ছি না। পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ ক্লাসে দিব। আচ্ছা, তো এখন আরবি হরফ কয়টি বলেন তো দেখি? 29। 29টি। এখন থেকে আমাদের 29টি নতুন বন্ধু যুক্ত হবে আমাদের সাথে। যেটা আমাদের আজীবনের জন্য, শুধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনেও ওরা আমাদের বন্ধু হিসেবে থাকবে। আমরা ওদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব। পারব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জীবনে তো অনেক বন্ধু আছে। আজ থেকে ওরা আমাদের বন্ধু। আচ্ছা। তো 29টি হরফ, হরফ চিনার ক্ষেত্রে কয়টা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে? 2টা। হরফের 2টা জিনিস। নক্তা আর হরফের প্রথম অক্ষর অংশ। হ্যাঁ, মাশাআল্লাহ। প্রথম অংশ 2টা জিনিস আমাকে মনে রাখতে। যেরকম এই যে একটা হরফ আছে, দুটো আমরা 2টা অংশে ভাগ করে নিই। যে প্রত্যেকটা হরফকে আমরা 2টা অংশে ভাগ করে নিই। এখন প্রথম অংশটা আমরা এখানে লিখে নিই। এটা বা। উপরেরটা বা, এটাও বা। এটার নিচের অংশটা আমরা লিখে নিই। প্রথম অংশটা তা। একই আকৃতি, উপরে 2টা নকশা। এটা আমরা লিখে নিচ্ছি। এখন উপরে যদি 3টা নোক্তা দিই, এটা সা। এটারও আমরা প্রথম অংশটা লিখে নিই জিম। এটারও প্রথম অংশ আমরা যদি এখানে এক্সট্রা করে নিই হা। এটারও খ। দালের প্রথম অংশ দ্বিতীয় অংশ হবে না, জালের প্রথম অংশ দ্বিতীয় অংশ হবে না, এটারও হবে না, এটারও হবে না। চারটার এখানে হবে না। সিন এটা হবে। সিনের যদি আমরা প্রথম অংশটা এখানে এক্সট্রা করি, তিন দাঁত। হ্যাঁ, 3টা দাঁতের মতো থাকবে। দাঁত আমরা শিখাবো, হ্যাঁ নাজমুল ভাই? জি 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 জি। নাজমুল ভাই অনেক অ্যাডভান্স। নাজমুল ভাই দাঁত অনেক অ্যাডভান্স। আচ্ছা, আপনি কইছিলেন আচ্ছা, নাজমুল আচ্ছা। ভাই আপনাকে উস্তাদ কুচ্ছে 2 বার। আচ্ছা, ভাইয়া হয়তো ব্যস্ত এটা কি ছিল। লাগছিল? আচ্ছা, এই যে আমি আপনাদের জন্য শিনটা 2বার আমরা ক্লাস করতেছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমরা এখানে এইভাবে আলাদা করে নিয়েছি। এটা আমরা আলাদা করে নিব। আমরা কল্পনা করব এটা। আমরা পরেও শিখাবো। এগুলো সব শিখাবো। আমরা এক্সট্রা ক্লাসই করব এগুলোর উপরে আমরা। তারপরও আমরা অ্যাডভান্স সহজ হবে ইনশাআল্লাহ। এই যে মনে করেন যে প্রথম অংশগুলো আমরা আলাদা করে দিলাম। তো আমরা প্রথম অংশ দেখি আমাকে ফাইন্ড আউট করতে হবে পূর্ণ হরফটা। এজন্য আমাদেরকে প্রথম অংশ খুব ভালো করে, যদি আমাদের সম্ভব হয় তাহলে আমরা লেখার চেষ্টা করব। খাতায় এগুলো লিখে লিখে আজকের হরফের ত জ এগুলার প্রথম অংশ হবে না। না, তো জ এটা হবে না। এগুলো দুটার প্রথম অংশ হবে না। ওয়াও এর প্রথম অংশ হবে না। আমরা সামনে দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, আইনের ক্ষেত্রে প্রথম অংশ হবে, তবে এটার আরেকটা রূপ হবে। এটা আমরা পরে শিখাবো। গয়নেরও প্রথম অংশ হবে। গয়নের প্রথম অংশ হবে জাস্ট এটা যখন কোনো একটা শব্দের শুরুতে আসবে। ফায়েরও প্রথম অংশ হবে। কফেরও প্রথম অংশ হবে কফ। আমরা যদি লিখে এভাবে
কাফের ক্ষেত্রে কাফের এটার আকৃতিটা এরকম হয়ে যাবে, সেটা পরে শেখাবো। লামের প্রথম অংশ হবে লাম, যখন শব্দের সাথে অ্যাডজাস্ট হবে, প্রথম অংশগুলো শব্দের সাথে অ্যাডজাস্ট হলে হবে, অন্যথায় হবে না। আচ্ছা, লাম তো পড়েছি আমরা, হ্যাঁ লাম পড়েছি, লাম পর্যন্ত মনে আজকে আমরা পড়েছি 10টি হরফ। তাহলে আগামী ক্লাসে আমরা পরের হরফগুলো শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে কি আমরা শুনতে পারবো সবার কাছ থেকে হরফগুলো? সময় কম। ইনশাআল্লাহ। আচ্ছা, আগামী ক্লাসে শেষ করি, আমরা পরে শুনি ইনশাআল্লাহ। জি ভাইয়া। জি জি। ও আমাদের তো শুক্রবারে ইনশাআল্লাহ ঈদ, এই জায়গায় তো আমাদের তো শুক্রবারে ক্লাস ও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে শুক্রবার ইনশাআল্লাহ আপনাদের জি। ছুটি থাকবে। আচ্ছা আচ্ছা, ভালো মনে করেছেন, শুকরান। তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবারে। জি তাহলে আমরা বুধবারে ক্লাসটা তো করতে পারবো নাকি? জি অবশ্যই জি জি, অবশ্যই। বুধবারে এরপরে বুধবার, এরপরে আবার সোমবার। সোমবারে। তার মানে আমাদের শুধু মাঝখানে একটা ক্লাস মিস হচ্ছে নাকি? শুক্রবারটা মিস হবে না। না জি, দুটো? শুক্রবারটা মিস হবে। শুক্রবার শুধু একটি। ঈদের মানে দাওয়াত এর রইল বাহিরে কি উস্তাদ, আপনাদের আরো? আসবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ যদি কখনো চান। আচ্ছা, এর মাঝখানে আপনাদের আরো কোনো ক্লাস মিস বা ছুটির প্রয়োজন আছে কিনা এরকম? না সমস্যা হবে? আপাতত নাই জনাব। আপাতত লাগবে না উস্তাদ, লাগলে আমরা সবার অসুবিধা হইলে বলবো, নাইলে এক দুইজন তো প্রবলেম হইলে হ্যাঁ, হ্যাঁ। আপনার ভিডিও থাকবে গ্রুপে, দেখে নিব আমরা। হ্যাঁ অবশ্যই, এটা ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের শুধু শুক্রবার ক্লাস মিস হচ্ছে। আর তারপরে দেখা গেছে যদি আমাদের কোনো সমস্যা থেকে থাকে, নরমালি আমরা তো ছুটি পাচ্ছি না, তারপর আমাদের যদি সমস্যা থেকে থাকে তাহলে ওইটা আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেব গ্রুপের মধ্যে, যে যদি বাহিরে যাই, কোথাও যেতে হয়। আচ্ছা, নরমালি যদি কোথাও না যায় তাহলে তো অবশ্যই ক্লাস করবো ইনশাআল্লাহ। জি আচ্ছা, এটা হচ্ছে আমাদের আপাতত তাহলে একটা সুন্দর একটা কথা মনে হয়েছে, এটা আমাদের শেষ হয়েছে। ঈদ কেন্দ্রিক আর আমাদের কি কোনো কথা আছে কিনা? নাই তো মনে হয়, শুধু তো বন্দর, এটাই আপাতত শেষ। আচ্ছা, আজকে কুরবানি ঈদের করণীয় বলতে কিছু আছে নাকি উস্তাদ? যেটা করলে আছে। কুরবানি ঈদের এই 10 দিন নখ কাটা যাবে না, চুল দাড়ি কাটা যাবে না, এগুলো আছে। বিশেষ ইবাদত করে করবা। এই 10 দিনেরই আমাদের খুব বেশি ইবাদত আছে, এই 10 দিনেরই খুব বেশি ইবাদত সতর্কতার সাথে চলতে হয়। আর নফল বিশেষ করে রোজা এই রাখবা। মাস, এটি হচ্ছে অনেক দামি, এই মাসটি হচ্ছে অনেক দামি। জিলহজ মাস, বছরের মধ্যে 4টি মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস, 4টি মাসের মধ্যে একটা মাস হচ্ছে জিলহজ। তো এই জিলহজ মাস অনেক অনেক শ্রেষ্ঠ একটি মাস। তো এই হিসেবে শ্রেষ্ঠ হিসেবে তো আমাদেরকে অবশ্যই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে, বিশেষ আমল করতে হবে, বেশি বেশি জিকির তাসবিহ, আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার বেশি বেশি করতে হবে, নফল রোজা রাখতে হবে, বিশেষ করে অন্যায় কাজ থেকে টোটালি বিরত থাকতে হবে, অন্যায় কাজ করা যাবে না। বেশি বেশি নফল রোজা রাখবো, বেশি বেশি নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। আর কুরবানি, নরমালি তো কুরবানির ঈদ কুরবানির পরে নিয়ম হচ্ছে কুরবানির ঈদের ক্ষেত্রে পরবর্তীতে খাবার খাওয়া। আর আমাদের যে রমজানের ঈদ রয়েছে সেটা হচ্ছে আগে খেয়ে ঈদগাহেতে যাওয়া, আর কুরবানির ক্ষেত্রে পরবর্তীতে খাওয়া। ওই ঈদের নামাজের আগে খেজুর খাওয়াও যাবে না এই ঈদে? খেতে পারবেন, সমস্যা নেই। না আপনি না নাই খাওয়া খেলেন, উত্তম। কুরবানি করার পর নাই কুরবানির খেলেন, গরুর মাংস দিয়ে খাওয়া আর কি? কুরবানির তাহলে তো মাংস আপনি দিয়ে খান, হ্যাঁ ওটা আমাদেরকে বেশি। উপোস থাকতে হবে, আমাকে একদিন উপোস কুরবানি না, থাকতে হবে। ফ্যাক্ট হচ্ছে নমাজের পরে খাওয়া যাবে, এটা নাকি উস্তাদ? নামাজের পরে খেতে পারবেন, হ্যাঁ সমস্যা নেই, খাওয়া তো আগেই যাবে, তারপর আপনি দেখা যাচ্ছে আপনি পরে খেলেন, একটা ইবাদত হিসেবে হয়ে গেল। জি জি জি, এটা আচ্ছা, বাধ্যতামূলক না কোনো কিছু এখানে। বুঝছি। আর আমরা কুরবানি তো করবো ইনশাআল্লাহ। আর কি আছে ঈদ কেন্দ্রিক? আর তো মনে হয় কোনো কিছু নেই আপাতত। আচ্ছা, তারপরে মনে হলে ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন, নক করবেন, আগামী কোনো ক্লাসে সমস্যা জানাবো নেই ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, বেশি বেশি সবাই মিলেমিশে থাকবো। আর বেশি বেশি করে সবসময় আমি একটা কথা বলে থাকি, আমরা নেক আমল যতটুকু করতে পারি, কিন্তু অন্যায় বদ আমলগুলো আমরা ছেড়ে দিব। আমল মানে হচ্ছে কাজ, আমল একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে কাজ, যেটা আমরা ইংলিশে ভার্ব বলে থাকি, ভার্ব এটা বাংলাতে আমরা কাজ বলি, আর আরবিতে এটাকে আমল বলি।
এখন আমরা জানি যে আমল কাজ দু ধরনের, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। চুরি করা এটা একটা কাজ, এটা নর্মালি একটা কাজই। দেখা একটা কাজ, হাঁটাও তো একটা কাজ, আমরা জানি একটা ভার্ব, একটা কাজ। কথা বলতেছি এটা একটা ভার্ব, এটা একটা কাজ, তো এটাও একটা আমল। তো এর জন্য আমলের ক্ষেত্রে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঘোষণা দিচ্ছেন, আমলে সলেহ, সলেহ মানে সৎ কাজ, সৎ কাজ লাগবে। অসৎ কাজগুলো আমরা ছেড়ে দেব ইনশাল্লাহ, যত সম্ভব অসৎ কাজ ছেড়ে দিব। আমরা যদি আমলের একটু ত্রুটি থাকে, কম থাকে, তাহলে আমাদের যদি অন্যায় না থাকে, তাহলে নর্মালি আমাদের আমলের পাল্লাটা ভারী হবে, আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। পরকালে তো আমাদের আমল এবং গুনাহ দুটোই পরিমাপ করা হবে, মিজানের পাল্লায় সেটাকে পরিমাপ করা হবে। তো যখন আমাদের আমলের পাল্লা কম থাকবে, গুনাহের পাল্লা ভারী থাকবে, তখন আমাদের স্থান হবে জাহান্নাম। আর যখন আমাদের আমলের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা কম হবে, হালকা হবে, তখন আমাদের স্থান হবে নরমালি জান্নাত। তো এখন আমরা যথাসম্ভব গুনাহ না করার চেষ্টা করবো, আমল তো আমাদের অনেক কম, ওই ক্ষেত্রে আমাদের আমল যদি একটু কমও হয়, গুনাহ না থাকলে বাস আমাদের জন্য কিন্তু জান্নাত সহজ হবে, এটা আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাস আজকে আপাতত এখানে শেষ হবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরবি হরফগুলো এককভাবে শোনার জন্য। আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ হবে হরফগুলো, তারপর থেকে আমরা সামনের নিয়মের দিকে চলে যাব। আর আগামী ক্লাসের পরেই আপনাদেরকে এই পিডিএফটাও দিয়ে দিব ইনশাল্লাহ, এই পিডিএফটা দিয়ে দিব আপনাদেরকে, এবং নিয়মতান্ত্রিকভাবে ইনশাল্লাহ দেখবো আমরা আগামী ক্লাস থেকে পর থেকে ইনশাল্লাহ। আর একটা ক্লাস আপাতত নর্মালি হয়তো বা আগামী ক্লাসের পরে ক্লাস, তারপর থেকে আমরা নিয়মে চলে যাব, রুলসে চলে যাব। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? না, আলহামদুলিল্লাহ। ক্লাস কেন্দ্রিক না। না ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে